7 দিন চোরের আর 1 দিন গেরস্তের, বাংলায় এমন প্রবাদ বাক্য বহু বছর ধরে প্রচলিত রয়েছে। গেল রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের দিগনগর গ্রামের ব্যবসায়ী সজীবের বাড়িতে রাত আনুমানিক 2টার পরে পার্শ্ববর্তী হরড়া গ্রামের উজ্জ্বল হোসেন ওরফে ভেজাল নামের এক চোর প্রবেশ করে। সজীবের বাড়ির সামনে এক ব্যক্তি মারা যায়, সেই কারণে পরিবারের লোকজন সেই সময় সেই বাড়িতে অবস্থান করছিল। সে সময় বাড়ির প্রধান ফটক খোলাই ছিল। সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে পার্শ্ববর্তী হরড়া গ্রামের নবাব আলীর ছেলে উজ্জ্বল হোসেন। ঘরে প্রবেশ করে ঘরের ডয়ারগুলো ভাঙার চেষ্টা করছিল। ডয়ারের মধ্যে ব্যবসায়িক প্রয়োজনের প্রচুর টাকা পয়সা ছিল বলে জানিয়েছেন সজীবের স্বজনেরা। সে সময় সজীব একাই বাড়িতে প্রবেশ করে। এরপর ঘরে ঢুকেই দেখেন কোনো এক ব্যক্তি তার ওয়ারড্রপের যে ডয়ার রয়েছে সেই ডয়ারের তালা ভাঙার চেষ্টা করছে। সে সময় সজীব চিৎকার চেঁচামেচি না করে তাকে ধরার চেষ্টা করে। সজীব যখনই তাকে জাপটে ধরার চেষ্টা করে তখনই চোর উজ্জ্বল আলী তার হাতে থাকা ছুরি দিয়ে সজীবের শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এরপর সজীবকে আহত অবস্থায় রেখে সেখান থেকে পালিয়ে চলে যায় উজ্জ্বল আলী। পরে সজীবের চিৎকার চেঁচামেচি শুনে পার্শ্ববর্তী বাড়ি থেকে সজীবের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সজীবের জবানবন্দি অনুযায়ী আজ সকালে পার্শ্ববর্তী হরড়া গ্রাম থেকে এই নবাব আলীর পুত্র উজ্জ্বল আলীকে ধরে আনেন দিগনগর গ্রামের সাধারণ মানুষ। এরপর এই উজ্জ্বল আলী তার জবানবন্দিতে চুরির কথা স্বীকারও করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে শৈলকুপা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এই চোর উজ্জ্বল আলীকে নিয়ে যান। এই ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে হাসপাতালের বিছনায় ক্ষতবিক্ষত হয়ে কাতরাচ্ছে সজীব হোসেন। তার শরীরে ৬২টি সেলাই দেওয়া লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ। খুলে দেন। আমার